এই যে আমাদের দিদিকে যে আমরা হারিয়েছি, আমরা দিদির জন্য যেটুকু হতে পারে আমরা করব, আমরা করে যাব। ও ছোটবেলার ইচ্ছা ছিল অভয়ার যে সে মানুষের সেবা করবেন, সেই ইচ্ছাটা খুব তাড়াতাড়ি একদম চুরমার করে দেওয়া হলো। সেই জায়গা থেকেই আমরা আজকে অভয়া ক্লিনিকের সিদ্ধান্ত নিলাম। হ্যাঁ হ্যাঁ ওষুধ দিয়েছে, ঠিক ভালো পেয়েছি, হ্যাঁ অনেকবার দারুণ পেয়েছি। পাড়ারই মেয়ে, ওই তো ওইদিকে ভাই দোষী। হ্যাঁ ওষুধপত্র সব দিয়েছে, ডাক্তার ভালো পরিষেবা দিয়েছে। আমার দিদি যে ডাক্তার, আমার দিদি পেশা যে মানুষের সেবা করা, এই সেবাটাই যেন আমরাও লোককে দিতে পারি। আমরা ওনার যে এইটা ওনারই পাড়া, ওনারই এলাকা, তো আমরা এখানে এসেও সেবা দিতে পারি। পাড়ার মানুষ সকলেই এখানে যারা আসছেন, মানে পেশেন্ট আমাদের কাছে এসে কথা বলতে বলতে কেঁদে ফেলছেন। তারা একটাই কথা বলছেন যে বিচার চাই, তোমরা বিচার এনে দাও। আজ 9ই ফেব্রুয়ারি অভয়ার জন্মদিন, এবং এই অভয়ার জন্মদিনের জন্য আমরা দেখেছিলাম জুনিয়র ডাক্তাররা বারে বারে বিভিন্ন রকম কর্মসূচি করেছে। এর আগেও আমরা দেখেছিলাম অভয়া ক্লিনিক করা হয়েছে, বিভিন্ন বিপর্যস্ত মানুষদের জন্য তারা পাশে দাঁড়িয়েছেন। আজ যেহেতু অভয়ার জন্মদিন এবং অভয়া একজন জুনিয়র ডাক্তার ছিলেন, আপনারা সকলেই জানেন, সেখানে দাঁড়িয়ে আজকে জুনিয়র ডাক্তাররা সিদ্ধান্ত নেয় অভয়ার পাড়াতেই অভয়া ক্লিনিক করবে, এবং সেই মোতাবেক একেবারে সকাল থেকে শুরু হয় সেই ক্লিনিকের পরিষেবা। পাড়ার মানুষজনরা আসেন এবং সেখানে তারা চিকিৎসা করান, ডাক্তারদের দেখান, এবং তারা কি বলছেন, ডাক্তারবাবুরা কি বলছেন, কত মানুষ আজকে এলেন সেই পাড়ায় অভয়া ক্লিনিকে, আপনাদের সরাসরি সেই চিত্র দেখাবো। ডাক্তার দেখিয়েছি, ওষুধ নিয়েছি, কেমন পরিষেবা? পরিষেবা ভালো হয়েছে। 110 জন পার হয়ে গেছে। অভয়া যেন শাস্তি, দোষীরা যেন শাস্তি পায়, এই আশা। আজকে অভয়ার জন্মদিন, 32 বছর বয়স। আমাদের পাড়ারই মেয়ে, ওই তো ওইদিকে ভাই দোষী। হ্যাঁ ওষুধপত্র সব দিয়েছে, ডাক্তার ভালো পরিষেবা দিয়েছে। হ্যাঁ আপনার তো শুনলাম ভালো হয়েছে, কোনো দেখিয়ে অনেকটা ডাক্তার সাহেব ভালো করেছে। হ্যাঁ এটা তো শুনেছি ভালো, এটা খুব খারাপ হয়েছে, তার মানে অনুযায়ী ওর সমাধানটা হোক, মানে ও পাক ভালো ইয়েটা, ওইটাই আমরা এই কামনা করছি। হ্যাঁ 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 ওষুধ দিয়েছে, ঠিক ভালো পেয়েছি, হ্যাঁ অনেকবার দারুণ পেয়েছি। আচ্ছা কেমন পরিষেবা পেলেন? ভালো। সমস্যা বলে ওষুধ দিয়েছে? হ্যাঁ এই তো আর একটা ওষুধ পাইনি, প্রেশারের ওষুধ পাইনি, ওটা কিনতে হবে। ভালো পরিষেবা পেয়েছে? ভালো পেয়েছি। দেখুন, আমরা যখন আন্দোলন শুরু করেছিলাম, আন্দোলনের একদম প্রথমের দিকেও আমরা একটা অভয়া ক্লিনিক শুরু করেছিলাম, সেটা রোববার করতাম। তার মধ্যে আমরা কিন্তু অনলাইন কনসালটেশনও করেছি ওই সময়। দেখেছেন আপনারা, যদি মনে থাকে কি আমরা যখন কর্মবিরতি ছিলাম, সবাই বলছে কর্মবিরতি, কিন্তু আমরা তখনও আমাদের ডাক্তার দিদি পেশা, আমাদের দিদি ডাক্তার, উনিও অনেক সেবা করেছে আমাদের সবারই, মানে এখানে পাড়াপথে সবারই সেবা করতেন। আমরাও সেটা চাইছি যে উনি যে ডাক্তার ছিলেন, উনি সবার সেবা করতে, আমরাও ওনার একটা ভাই বোনের মতন, তো আমরাও চাই এরকম সেবা করি। তার সাথে সাথে আমরা দেখছি ওনার যে পছন্দ, যে হচ্ছে উনি প্ল্যান্ট লাগাতে খুব ভালোবাসতেন, যেরকম মা বাবা বলেছেন বা দিদির সাথে যেরকম আমাদের যাই মানে শুনেছি ওনার প্ল্যান্ট লাগাতে। এই WBJDF আমরা দিদির যা ভালো লাগতো, আমরা চাইছি এই যে আমাদের দিদিকে যে আমরা হারিয়েছি, আমরা দিদির জন্য যেটুকু হতে পারে আমরা করব, আমরা করে যাব। আর আমরা এখনও ওয়েট করছি একটা ন্যায় বিচারটা যেন ভালো হোক, ন্যায় বিচারটা যেন যারা একজনকে, মানে সবাই বলছে একজন দোষী, এটা ওপেন সিক্রেট, লুকানোর কিছু নেই। সেখানে আমরা চাই প্রপার যতজন ছিলেন সবার নাম আসুক সামনাসামনি, এসে আমাদের দিদির ন্যায় বিচার হোক। আর আমরা এই পথে এগিয়ে যাব কি আমার দিদি যে ডাক্তার, আমার দিদির পেশা যে মানুষের সেবা করা, এই সেবাটাই যেন আমরাও লোককে দিতে পারি। আমরা ওনার যে এইটা ওনারই পাড়া, ওনারই এলাকা, তো আমরা এখানে এসেও সেবা দিতে পারি, এটুকুই আমাদের কামনা। ও ছোটবেলার ইচ্ছা ছিল অভয়ার যে সে মানুষের সেবা করবেন, সেই ইচ্ছাটা খুব তাড়াতাড়ি একদম চুরমার করে দেওয়া হলো। সেই জায়গা থেকেই আমরা আজকে অভয়া ক্লিনিকের সিদ্ধান্ত নিলাম যে ওর স্বপ্ন তো পূর্ণ আমরা হয়তো করতে পারবো না, কিন্তু ওই দিকের পথে হাঁটতে পারবো, মানুষের সেবা আমরা কন্টিনিউ করে যাই ওর হয়ে। পাড়ার মানুষ সকলেই এখানে যারা আসছেন, মানে পেশেন্ট আমাদের কাছে এসে কথা বলতে বলতে কেঁদে ফেলছেন। তারা একটাই কথা বলছেন যে বিচার চাই, তোমরা বিচার এনে দাও। বিচার কি করে আনবো সত্যি জানি না। আমাদের আমরা খুবই ক্ষুদ্র, আমরা পুরো সিস্টেমের সামনে আমরা খুবই ছোট কিছু মানুষ। আমাদের হয় যেটুকু ক্ষমতা, আমাদের সামর্থ্যের মধ্যে সেটুকু আমরা আগেও করেছি, এখনও করে যাব। কিন্তু বিচারের জন্য যে যা করা দরকার, আমরা আশা করি, আমরা এখনও কোর্টের ওপর ভরসা রাখছি, আশা করি সেগুলো হবে। ওর জন্মদিনে আমাদের একটাই খালি নিজেদের কাছে
প্রকল্প বলতে পারেন, নিজেদের বিশ্বাস বলতে পারেন, যাই বলুন, আমরা বিচার, সুবিচার, ন্যায় বিচার, সেটার জন্য লড়াইটা করে যাব। ওর মা বাবার সাথে লড়ে যাব, ওনাদের সাথে আমরা রয়েছি। এইটুকু। পুজোর পর থেকে বলা হচ্ছিল আন্দোলনের ঝাঁজ কমে যাচ্ছে, আন্দোলন কমে যাচ্ছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে মানুষ আজকের দিনেও পাশে দাঁড়িয়ে আছেন। সেটাই দেখুন, অনেক রকম তো আপনারাও জানেন, অনেক বিভিন্ন রকমের আঘাত নেমে আসছে সবার ওপর। সেটা হয়তো আজকে আশফাকুল্লাহ নাইয়ার বাড়িতে যেটা হচ্ছে সবাই জানতে পাচ্ছেন, কিন্তু একটা পাড়ার মানুষের বাড়িতে যা হচ্ছে সেটা সবাই আর জানতে পারেন না। তো সেই দিক থেকে অনেক মানুষই, কিছুজন ভয় পেয়েছেন, কিছুজন হয়তো হতাশ যে কি এত কিছু করেও কিছু হলো না। এই চিন্তাটাই মনে হয় সবার মধ্যে কাজ করছে, যে এত কিছু করেও কিছু আমরা করতে পারছি না। কিন্তু আমাদের একটাই কথা, যে আমাদের কাজ কিন্তু শুধু লড়ে যাওয়া, আমাদের কাজ এটা ভাবা নয় যে কি হবে, আমরা ভাবতে পারবো না, আমাদের হয়তো সব কিছু হাতেও সবসময় থাকে না, কিন্তু লড়াইটা করে যেতে হবে। মানুষকে ভুলতে দিলে চলবে না, অভয়াকে যেন আমরা না ভুলি, অভয়ের সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা যেন আমরা না ভুলি। মনে রাখবেন, ওর চোখ থেকে রক্ত বেরিয়েছিল, আর সেই দিনটা 6 মাসও আজকে হয়ে গেছে, আর আমরা এখনও ন্যায় বিচার পাইনি। এই জিনিসটা আমরা ভুলতে পারবো না নিজেরাও, আর ভুলতে দিতেও পারবো না। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।